কিশোর গ্যাং কারা জন্ম দেয়? এই ভাইয়া রাজনীতি যারা করে তারাই কিশোর গ্যাংটা জন্ম দেয়, যারা নেতৃত্ব দিচ্ছে তারাই কিশোর গ্যাংটা জন্ম দেয়। আমি কোনো দলকে ইঙ্গিত করে বলছি না, সর্বদলে এই অবস্থায়। আসলে কিশোর গ্যাং বা মাদকমুক্ত সমাজ গড়তে হলে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হয়, কিন্তু তারা দিনে বলে এক কথা, কাজে করে উল্টো কথা। আসলে তারা কখনো চাইবে না সমাজ থেকে এগুলো দূর হোক, কিন্তু আমি চেয়েছিলাম মাদকমুক্ত সমাজ গড়তে, কিন্তু আমাকে কিছু রাজনৈতিক কলাকৌশলের কারণে আমি একটু বিরত হয়েছি। তবুও আমি থেমে নেই, আমি চালিয়ে যাব মাদক বিরোধী মিশনগুলো আমি কমপ্লিট করব। আসলে আজকে সোনাইমুড়িতে যে অবস্থা দেখতেছি, যারা মাদক নিয়ে কথা বলছে, কিশোর গ্যাং নিয়ে কথা বলছে, তারাই এগুলো জন্ম দেয়। তারা মাদকের বিরুদ্ধে স্লোগান দেয়, কিন্তু মাদক ব্যবসায়ী যারা ডিলার তাদের কাছ থেকে রাতের আধারে তারা কিছু মানি বা সম্মানই পেয়ে থাকে, তাই তারা এগুলো প্রতিবাদ করে না, কিন্তু ওই মুখে বলে। কিন্তু আমি করেছি, দেখিয়েছি সোনাইমুড়িবাসীকে কিভাবে মাদক দমন করতে হয়। আসলে আমাকে এগুলো করতে দেয় নাই কিছু রাজনৈতিক বড় ভাইরা, তাই আমি একটু সরে এসেছি। আজকে আপনারা দেখতেছেন কলেজ গেটে কী অবস্থা, রোশন কমিটি সেন্টারের আশপাশের এলাকাগুলো কী সমস্যা। তারপরে বজরা শাহী মসজিদের কাছে ওপেন মাদক বেচে, নদনা বেচে। এই যে কালুয়াইতে বলি হোসেন, মিন্টু, আরও এই ধরনের অনেক নাম না জানা অসংখ্য লোক আছে। আসলে যারা স্লোগান দিচ্ছেন, আমার কথা হচ্ছে আপনারা রাজপথে স্লোগান না দিয়ে আপনারা মাঠ পর্যায়ে কাজ করেন, আইনকে সহায়তা করেন, এবং কি প্রশাসনকে তথ্য দিন। কি যারা মাদকসেবী, মাদকের সাথে যুক্ত, ব্যবসার সাথে যুক্ত, অবশ্যই আপনারা মসজিদ কমিটি এলাকার এই ধরনের কিছু লোক আছেন সমাজসেবী, তারা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।